দীপশিখার সমস্ত ক্ষুদে বন্ধুদের অঙ্ক ক্লাসে স্বাগত। স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা আছে উৎপাদকী বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। আজকের অঙ্কের ক্লাসে বিষয়বস্তু হচ্ছে এটা, উৎপাদকী বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। এটা মূলত ক্লাস 8 আর 9 এর জন্য আমি এই অঙ্ক শেখাবো। অঙ্ক শেখানোর পর কিছু হোমওয়ার্ক দেব, সেগুলো তোমরা আমাকে করে পাঠাবে। এর আগের ক্লাসে আমি যে বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশনের ক্লাস করিয়েছিলাম, ক্লাস 9 এর জন্য শুধুমাত্র ছিল। তারা অনেকেই আমাকে হোমওয়ার্ক করে পাঠিয়েছো, খুব ভালো, চেষ্টা করো আরও যারা আছো তারা সবাই মিলে হোমওয়ার্কটা করার। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। তোমরা এই বীজগণিতের, এটা মূলত বীজগণিতের ক্লাস, তো এই বীজগণিতের উৎপাদকী বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন হয়তো অনেকেই জানো, শিখেছো। যারা জানো না, শিখোনি, তারা শিখে নাও, এবং যারা জানো তারা আরেকবার ঝালিয়ে নাও। তো উৎপাদকী বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, মিডল টার্ম ফ্যাক্টরটা মূলত আমি করাবো। সেটার জন্য অঙ্ক এগোতে গেলে একটা অঙ্ক সলভ করে দেখানো যাক যে কি করে সম্ভব সেটা করানো। তো তার জন্য আমি একটা অঙ্ক আগে লিখে নেব। এই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, এই তিনটে পদ বা তিনটে যে টার্ম রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, এটারই উৎপাদকী বিশ্লেষণ আমাকে করতে হবে। ঠিক আছে, এটা 1 নম্বর অঙ্ক। এবার বিষয় হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ এই মাঝখানের পদটাকে আমাকে ভেঙে করতে হবে। সেটা করতে গেলে কি করতে হয়, শেষে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে এই প্রথমের এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি আগে গুণ করব। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, অর্থাৎ কিছুই নেই, তার মানে আমি ধরে নেব যে এখানে 1 রয়েছে। আমরা জানি যে এখানে একই থাকবে। তো 20-কে 1 দিয়ে, 20-কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পাবো হচ্ছে 20। এবার এই যে সংখ্যাটা আমরা পেলাম 20, এই 20-র যে ফ্যাক্টর, এই 20-র ফ্যাক্টরগুলোকে দিয়ে, ফ্যাক্টরগুলোর যোগ বা বিয়োগ করে আমাকে কিন্তু এই মাঝখানের বিষয়টাকে, সাবজেক্টটাকে আনতে হবে। তো 20-র ফ্যাক্টরগুলো দেখো কি কি হতে পারে। 20-র ফ্যাক্টর হতে পারে 1, 2, 4, 5, আর হতে পারে হচ্ছে 10, আর হতে পারে হচ্ছে 20। তাহলে এগুলো 20-র ফ্যাক্টর, 20-র উৎপাদক। ঠিক আছে, এবার এই ফ্যাক্টরগুলোর মধ্যে থেকে আমাকে দুটো ফ্যাক্টর যোগ বা বিয়োগের মাধ্যমে এইটা মাঝখানের বিষয়টাকে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে ধরো আমি এটাকে ভাঙবো, লিখবো যে এক্স স্কোয়ার প্লাস, আমি যদি লিখি 5 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 20, অর্থাৎ এই শুধু এক্সটাকে আমি এক্সপ্রেস করছি বা লিখছি 5 মাইনাস 4 হিসাবে। তা 5 থেকে 4 বাদ দিলে একই থাকে, তো এক্স, তাহলে এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি অনায়াসে। এবারে আমি এই ব্র্যাকেট গুণ, মানে ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুলে কি হয় দেখা যাক, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। তাহলে এর পরের স্টেপে কি হবে, এক্স, এই আমি দুটো ফ্যাক্ট আলাদা আলাদা করে ধরে নেবো, দুটো টার্ম। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x, আর একটা হচ্ছে মাইনাস 4x মাইনাস 20। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 5x থেকে এক্স কমন নেওয়া যেতে পারে, এক্স উৎপাদক বার করে নেওয়া যেতে পারে। তো এক্স যদি উৎপাদক বার করে নিই তাহলে হয়ে যাবে আমার হচ্ছে এক্স প্লাস 5। এবার পরের যে অংশটা পড়ে আছে মাইনাস 4x মাইনাস 20, এটার মধ্যে থেকে আমি মাইনাস 4 কমন নিতে পারি বা মাইনাস 4 হিসেবে উৎপাদক নিতে পারি। যদি আমি মাইনাস 4 কমন নিই বা মাইনাস 4কে আমি উৎপাদক হিসেবে নিই, তো তাহলে আমার কি পড়ে থাকবে, একই এক্স প্লাস 5। ঠিক আছে, তা দেখো বোঝা যাচ্ছে যে কি করে তৈরি হচ্ছে ফ্যাক্টরটা। এরপরে এই গোটা বিষয়টার মধ্যে থেকে আমার একটা কমন বা উৎপাদক চলে আসছে, সেটা হচ্ছে দেখো এক্স প্লাস 5। ঠিক আছে, তো তার মানে গোটাটার মধ্যে থেকে আমি যদি এক্স প্লাস 5 একে কমন নিই বা উৎপাদক হিসেবে আলাদা করে নিতে পারলাম, তাহলে আমার পড়ে থাকছে এক্স মাইনাস 4। তাহলে গোটা অঙ্কটার ক্ষেত্রে দেখা গেল যেটা, যে এক্স স্কোয়ার
প্লাস এক্স মাইনাস 20, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, যদি আমি ফ্যাক্টরাইজ করি, তাহলে আমি উত্তর পাচ্ছি এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 4। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টরের খুব সহজ একটা পদ্ধতি বা অঙ্ক। ঠিক আছে, মূলত যারা ক্লাস 8-এ পড়ছো তারা এই ধরনের ফ্যাক্টর পেয়েছো, তাদের করতে সুবিধা হবে, তারা জেনে গেলে যে কি করে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। এবারে আমি যে বিষয়টা দেখাবো সেটা মূলত ক্লাস 9-দের লাগে। এই বিষয়টার একটা নাম আছে, আমরা বলে থাকি সাধারণত ভ্যানিশিং মেথড। আমরা এই ভ্যানিশিং মেথডের অঙ্ক আজকে শিখব। ভ্যানিশিং মেথডের দুটো পদ্ধতি আমি আজকে তোমাদেরকে দেখাবো। চলো নতুন একটা পাতা নিয়ে নেওয়া যাক। ভ্যানিশিং মেথড। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যানিশিং মেথড সম্পর্কে শিখব। ভ্যানিশিং মেথড সম্পর্কে শিখতে গেলে কতগুলো বিষয় আমাদের জানতে হবে। তার আগে একটা অঙ্ক নিয়ে নেওয়া যাক। এই অঙ্কটাকে ধরো আমি যে কোনো একটা অঙ্ক নিতে পারি। আমি একটা অঙ্ক নিই এখানে, এ কিউব মাইনাস 12a মাইনাস 16। কেন এটার নাম ভ্যানিশিং মেথড সেটা আগে তোমাদেরকে আমি বলি। ভ্যানিশিং মেথড বলার কারণ হচ্ছে সাধারণত উৎপাদক বা সংখ্যামালা যখন সাজানো থাকে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানো থাকে। এখানে সেই নির্দিষ্ট ক্রম অনুযায়ী কিন্তু সাজানো নেই, কারণ এ কিউবের পর কিউব যেহেতু রয়েছে এরপর খুব স্বাভাবিকভাবে একটা স্কোয়ার আসা উচিত ছিল, যেটা এখানে নেই, যেটা এখানে অনুপস্থিত বা ভ্যানিশড। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে অঙ্কটাকে ভ্যানিশিং মেথড বা ভ্যানিশিং মেথডের একটা উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টর। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এর এমন একটা মান আমাকে ধরতে হবে যাতে পুরো উৎপাদকটার মান আমি শূন্য করতে পারি। বিভিন্ন রকম ভাবে আমাকে সেটা দেখতে হবে যে এর ক্ষেত্রে আমি 1 ধরতে পারি, -1 ধরতে পারি, 2 ধরতে পারি, -2 ধরতে পারি। এরকম ভাবে একটা মান আমাকে ধরতে হবে, যে মানটার ফলে এই এর জায়গায় ওই মানটা যদি আমি বসাই তাহলে গোটা উৎপাদক বা গোটা যে সংখ্যামালাটা রয়েছে তার মান 0 আসবে। তো আমি এই দিকে সেই মানটা আলাদা করে ধরে করব। দেখো, আমি যদি এর মান -2 ধরি তাহলে কিন্তু এই গোটা উৎপাদকটা বা গোটা যে রাশিটা সেই রাশিটার কিন্তু মান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে a ইকুয়ালস টু -2 যদি হয় তাহলে a প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা আমি বসাতে পারি। ঠিক আছে, এটা কোথায় কাজে আসবে আমি তোমায় বলবো। তাহলে a প্লাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই গোটা যে রাশিটা, এই গোটা রাশিটার একটা উৎপাদক হবে কিন্তু a প্লাস 2। ঠিক আছে, এবারে এই m ইকুয়ালস টু -2 এটা দিয়ে আমি দেখে নিই যে গোটা রাশিটার মান 0 আসছে কিনা। তো দেখো, আমি যদি মানগুলো বসাই, এর মান -2 যদি বসাই তাহলে দেখো -2 কিউব -12 ইন্টু -2 -16। ঠিক আছে, এবার দেখো এখানে তাহলে হচ্ছে -8 মাইনাসে মাইনাসে +24 -16। -16 আর -8 দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে -24 আর পড়ে থাকলো +24। তাহলে দেখতেই পাচ্ছ খুব অনায়াসে যে যদি আমি a ইকুয়ালস টু -2 ধরি তো তাহলে -24 +24 = 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ গোটা রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। এইবার এই রাশিটাকে আমি উৎপাদকের বিশ্লেষণের দিকে এগোবো। এই ভ্যানিশিং মেথড অনুযায়ী প্রথম পদ্ধতি আমি যেটা দেখাচ্ছি সেটা একটু খেয়াল করবে। যেহেতু মেথডটা ভ্যানিশিং মেথড, আমি বললাম যে স্কোয়ারটা নেই, তো আমাকে সেই স্কোয়ারটা আনতে হবে। তো এখানে আমি একটা ইকুয়াল টু চিহ্ন দেবো এবং পরের স্টেপ হিসাবে
ইকুয়াল টু চিহ্ন দেবো। আমি আগেই বলেছিলাম যে এ ইকুয়ালস টু -2 যদি আমি ধরি, তো তাহলে a+2 হচ্ছে এই গোটা রাশিটার একটি উৎপাদক। তো এখানে তিনটে আলাদা আলাদা বিষয় রয়েছে, তো তাই জন্য আমি তিনটে ক্ষেত্রে এই উৎপাদক, গোটা রাশিটার যে উৎপাদক a+2, এটাকে সাজাবো। ঠিক আছে, এইটাকে সাজিয়ে আমি দেখব যে কি করে এই বিষয়টাকে করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে যে বিষয়টাকে আমায় আনতে হবে যে a+2 ইন্টু এ, এখানে a+2, আবার এখানে হচ্ছে a+2। ঠিক আছে, তো এবারে যদি আমি এই এ কিউবটাকে আমায় আনতে হবে, এই এ কিউবটাকে আনতে গেলে এখান থেকে আমায় প্রথমে এর মান হিসাবে বা এখানে যেটা সংখ্যামালাটা, রাশিমালাটা আমি সাজাবো, তার ক্ষেত্রে আমায় এ কিউবটা আনতে হবে। তো তাই জন্য এখানে দেখতে হবে এটার সাথে কত গুণ করলে আমার এ কিউব আসবে। তো তাহলে এখানে এটাকে আমি এ স্কোয়ার দিয়ে গুণ করলাম, করার পরে দেখো এখানে অনায়াসে এ কিউব আসছে, আবার +2a² চলে আসছে। কিন্তু +2a² আমার তো এখানে নেই, তাহলে +2a² আমায় অমিট করতে হবে বা বাদ দিতে হবে। সেই জন্য আমি এটার সাথে -2a গুণ করলাম। -2a গুণ করার জন্য আমার এটা হয়ে গেল হচ্ছে -2a² প্লাস -4a। এবারে আমায় মেলাতে হবে হচ্ছে 16 -16। তো সেক্ষেত্রে আমি এখানে -8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার আসছে হচ্ছে -8a -16। তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমি এই যে উৎপাদকটা থেকে আমাকে এই বিষয়টা বার করতে হবে, অর্থাৎ এটার যে একটা উৎপাদক a+2, সেটা প্রমাণ করতে গেলে আমি যে এই পদ্ধতিটা সাজালাম, তাই জন্য দেখো এখানে a+2 যেহেতু তিনটে আলাদা আলাদা রাশি রয়েছে, তো তাই জন্য আমি এখানে a+2 তিনবার লিখেছিলাম, এবং আমাকে এই ফিগারটা আনতে হবে। তো তার জন্য আমাকে এ কিউব দরকার, প্রথমে আমি a² দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এসেছিল a³ + 2a²। এবারে এই 2a²টাকে আমায় অমিট করতে হবে, তাহলে আমি এখানটাকে এই a+2টাকে আমি -2a দিয়ে মাইনাস গুণ করেছি, যার ফলে -2a² -4a এসছে। তো তাহলে আমার এই 2a² দেখো অমিট হয়ে গেল হিসাব অনুযায়ী। ঠিক আছে, এবারে -4a এসছে, সুতরাং বাকিটা আমায় -12 আর -16টা আনতে হবে। তো সেই জন্য আমি এখানে -8 দিয়ে এই শেষের a+2টাকে গুণ করলাম, করাতে আমার এলো হচ্ছে -8a -16। এটা কিন্তু এই উৎপাদকের সাহায্যে আমি কিন্তু এই গোটা ফিগারটাকে তৈরি করলাম। তো আগে এই স্টেপটা, তারপরে এই স্টেপটা, অর্থাৎ এই স্টেপটাকে বার করার জন্য আমায় এই উৎপাদকটার সাহায্য কিন্তু মূলত নিতে হলো। বোঝা গেছে? এরপরে আমি এই যে গোটা উৎপাদকটা বা গোটা রাশিমালাটা বেরিয়েছে, এখান থেকে দেখো খুব অনায়াসে আমি a+2টাকে কিন্তু উৎপাদক হিসাবে আলাদা করে নিতে পারছি বা কমন নিয়ে নিতে পারছি। তাহলে a+2কে আমি কমন নিয়ে নিলাম। এই a+2কে কমন নেওয়ার পরে আমার কি কি পড়ে থাকছে, a² -2a -8। এবারে আমায় দেখতে হবে a+2 যেরকম রয়েছে a² -2a -8, এইটার উৎপাদকে বিশ্লেষণ সম্ভব কিনা, একদম মিডল টার্ম ফ্যাক্টর যেটা তোমরা ক্লাস 8-এ শিখেছো, সেই হিসাবে উৎপাদকে বিশ্লেষণ সম্ভব কিনা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদকে বিশ্লেষণ সম্ভব। তো আমি এটাকে লিখলাম a+2। এবারে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিয়ে নেব, তাহলে a² -8, এই 8টাকে ভেঙে, এখানে যেহেতু কিছু নেই মানে 1 আছে ধরে নেবো আমরা, তাহলে এই 8টার সাথে 1টা গুণ করলে 8 × 8, এই 8টাকে ভেঙে 8-এর উৎপাদকের সাহায্যে আমায় -2a আনতে হবে। তো সেক্ষেত্রে আমি 4 -2 × a -8 এইটা লিখতে পারি। তাহলে দেখো 8-এর দুটো উৎপাদক হচ্ছে 4 আর 2, সেই উৎপাদক দিয়ে, সেই ফ্যাক্টর দুটো দিয়ে আমি কিন্তু এখানে 2a -2aটাকে বার করে ফেলতে পারলাম। তো এরপরে আমি পরের স্টেপে এগোবো। পরের স্টেপে এইটাকে যেরকম a+2 আছে, এ তো a+2 বসবে, আর এইখানে আমি উৎপাদকটা তৈরি করবো। তাহলে এখানে দেখো কি হচ্ছে, a² -4a +2a -8 হলো। এইবারে আমি
এটার উৎপাদকটা সম্পূর্ণরূপে বার করবো। দেখো কি আসছে, a প্লাস 2, এই গোটাটাকে আমি উৎপাদকের এই একটা পার্ট, উৎপাদকের এই একটা পার্ট, তাহলে এই গোটাটার মধ্যে থেকে উৎপাদক কি আসছে, এই গোটাটার মধ্যে থেকে উৎপাদক যেটা আসছে সেটা হচ্ছে এ কমন নিচ্ছি আমি। তা এ যদি কমন নিই বা এ যদি উৎপাদক হিসাবে আমি আলাদা করি, তাহলে আমার থাকছে হচ্ছে এ মাইনাস 4। আবার প্লাস 2 এ মাইনাস 8, ঠিক এটার মধ্যে থেকেও যদি আমি 2কে উৎপাদক হিসাবে নিই বা কমন হিসাবে নিই, তাহলে কিন্তু আমার পড়ে থাকবে এ মাইনাস 4। এরপরের স্টেপে আমি গোটা উৎপাদক সবাইকে আলাদা করে লিখে নেবো। আমি a প্লাস 2 যেটা রয়েছে, এবার এই গোটাটার থেকে আমার পড়ে থাকছে উৎপাদক হিসাবে আমি নিতে পারছি বা কমন হিসাবে নিতে পারছি a মাইনাস 4কে। আর a মাইনাস 4কে যদি আমি কমন হিসাবে নিই বা উৎপাদক হিসাবে আলাদা করে নিই, আমার পড়ে থাকছে হচ্ছে a প্লাস 2। তাহলে এইটা হচ্ছে মূলত আমার আনসার। অর্থাৎ ভ্যানিশিং মেথড অনুযায়ী আমি যে অঙ্কটা শুরু করেছিলাম a কিউব মাইনাস 12a মাইনাস 16, এটার উৎপাদক আমার এলো a প্লাস 2 ইন্টু a মাইনাস 4 ইন্টু a প্লাস 2। বোঝা গেল? এই হচ্ছে ভ্যানিশিং মেথডের একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমাকে প্রথমে যে রাশিমালা দেওয়া থাকবে, সেই রাশিমালা এ এক্স যা দিয়ে যাই থাকুক না কেন, তার একটা মান আমায় ধরে নিতে হবে, যে মানটা দিয়ে আমি গোটা রাশিমালাটাকে শূন্য করতে পারবো, শূন্য মান আনতে পারবো, এবং সেখান থেকে আমি ধীরে ধীরে এগিয়ে এই গোটা রাশিমালাটা তৈরি করলাম বা গোটা উৎপাদকে আমি বিশ্লেষণ করলাম। এটা গেল একটা পদ্ধতি। এই পদ্ধতিটার ক্ষেত্রে আমি বলবো যে এই পদ্ধতিটা সময় সাপেক্ষ এবং একটু বেশ মাথাও খাটাতে হয়। মাথা না খাটালে হয় না, কারণ কোন মানটা ধরলে রাশিমালার মান শূন্য আসবে, এই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই রয়েছে। এইভাবে যে ভ্যানিশিং মেথডের ক্ষেত্রে আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাবো, যে পদ্ধতিটা দিয়ে ভ্যানিশিং মেথডের এই অঙ্কগুলো সহজে করা যায়। চলো একটা নতুন পাতা নেওয়া যাক, যেটা দিয়ে আমি দেখাবো কি করে সহজে করা যেতে পারে। একই অঙ্ক আমি নেব, একই অঙ্ক আমি নেব a কিউব মাইনাস 12a মাইনাস 16, এই অঙ্কটাই আমি নেব। ঠিক আছে, এইটা দিয়েই তোমাদের দেখাচ্ছি যে কি করে এই এত আবার -2 বা -1 বা 1 মান ধরো, সেটা দিয়ে গোটাটাকে শূন্য প্রমাণিত করো, তারপরে অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করো, যেটা বেরোবে সেখান থেকে আবার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কিনা সেটা দেখে এগোনো, ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো স্টেপ থাকে, কিন্তু এটা খুব সহজে করে ফেলা যায়। কিভাবে সেটা চলো তোমাদেরকে দেখাই। আমার কাছে রয়েছে a কিউব মাইনাস 12a মাইনাস 16, এইটাকে যদি আমি এইভাবে ভেঙে লিখি, a কিউব মাইনাস 12a মাইনাস 8 প্লাস 24, অর্থাৎ এখানে দেখো শুধু 16টাকে আমি ভাঙলাম। সরি, একটু ভুল হয়ে গেল দেখাতে গিয়ে, মুছে দেখাচ্ছি আবার। এখানে আমার সাইনগুলো নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিল, আমি দাঁড়াও মুছে আবার দেখাচ্ছি। এটাকে আমি ভেঙে নিচ্ছি। এটাকে ভেঙে নেওয়ার ক্ষেত্রে a কিউব মাইনাস 12a এরা যেরকম আছে সেরকম থাকলো, কিন্তু এই যে মাইনাস 16 এটাকে রয়েছে, এই মাইনাস 16টাকে আমি যদি ভাঙি, প্লাস 8 আর মাইনাস 24, দেখো প্লাস 8 আর মাইনাস 24 সমান সমান কিন্তু মাইনাস 16, এইটাকে যদি আমি ভেঙে নিই অনায়াসে অঙ্কটা সলভ হয়। কি করে? দেখো এখানে a কিউব আছে মাইনাস 12a প্লাস 8 মাইনাস 24, তো a কিউব আর 8 এরা কিন্তু কিউবিকের ফর্মুলায় পড়ে যাচ্ছে, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় পড়ে যাচ্ছে। সেই হিসাবে আমি একবার সাজিয়ে নিই, a কিউব প্লাস 8 মাইনাস 12a মাইনাস 24 সাজিয়ে নিলাম। এবারে a কিউব প্লাস 8, এই যে বিষয়টা রয়েছে,
এই বিষয়টার ক্ষেত্রে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, একদম সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাওয়া যাচ্ছে দেখো, এ কিউব প্লাস 2q। এবারে এদের মধ্যে যেটা রয়েছে -12 আর -24, এদের উৎপাদককে আমি ভেঙে নেবো, উৎপাদকে বিশ্লেষণ করে নেবো বা কমন নেওয়া, যেটাকে সহজ কথায় বলে। তাহলে এখান থেকে দেখো -12a -24, এদের মধ্যে থেকে আমি 12 কমন নিতে পারছি, অর্থাৎ উৎপাদক নিতে পারছি। উৎপাদকে ভাঙলে আমি 12 নিতে পারছি। আমার পরে কি থাকছে, a + 2 হয়ে গেল। এই স্টেপের কাজ শেষ, এই পোর্শনটার কাজ শেষ। এবারে এই পোর্শনটার কাজ আমি পরের স্টেপে করব। তো দেখো a কিউব + 2, এটাকে যদি আমি a কিউব + b কিউবের ফর্মুলায় ভাঙি, তাহলে আসবে আমার a + 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবারে পরের ভাগটা যেটা, সেটা লিখে রাখি, 12 -12 ইন্টু a + 2। এবারে আমি বাকি যে স্টেপের কাজটা সেটা করব, a + 2 পরের স্টেপে নামানোর জন্য। এটা তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 12 ইন্টু a + 2। এইটা আমার পড়ে থাকলো। তা এবারে আমি যদি এই গোটাটার মধ্যে থেকে, দেখো এটা একটা ইউনিট তৈরি হয়েছে, এটা একটা ইউনিট তৈরি হয়েছে, তাই তো? গোটাটার মধ্যে থেকে আমি যদি উৎপাদক নির্ণয় করি, তবে উৎপাদকে বিশ্লেষণ করি যদি গোটাটাকে, তাহলে আসবে আমার দেখো a + 2 কমন উৎপাদক পেয়ে যাচ্ছি গোটাটার মধ্যে থেকে। ঠিক আছে, পরে কি থাকছে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 আর -12। আমি -12টাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম, -12। ঠিক আছে, এই -12টা আমার পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এবারে এই জিনিসটা যদি আমি লিখি, তাহলে আমার কি থাকছে, a + 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। আবার আমি a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8 এটাকে কিন্তু উৎপাদকে ভেঙে নিতে পারছি। তো a + 2 a স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2a মাইনাস 8। পরের স্টেপে a + 2 যেভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে, একদম সেই পদ্ধতি, আগের ভ্যানিশিং মেথডের পদ্ধতিটাতেও আমরা এই বিষয়টা দেখছিলাম। a + 2 a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 2a মাইনাস 8। তো তাহলে আমার পরের স্টেপে আসছে a + 2 a স্কোয়ার মাইনাস, ভুল করলাম, এখানে তো উৎপাদকের বিষয় রয়ে গেল, উৎপাদকটা আমি আলাদা করে নিতে হবে। তো এখানে আমি যে রাশিমালাটা পেয়েছি, সেই রাশিমালাটার মধ্যে থেকে দেখো a স্কোয়ার মাইনাস 4, এর থেকে a উৎপাদক নিতে পারছি বা কমন নিতে পারছি, পড়ে থাকছে a - 4। আর দ্বিতীয় রাশিমালা -2a - 8 এর ক্ষেত্রে আমি -2 উৎপাদক নিতে পারছি বা কমন নিতে পারছি, আমার পড়ে থাকছে a - 4। চলে যাব পরের স্টেপে, যেটাতে রয়েছে a + 2। এইবারে এখান থেকে দেখো গোটা যে রাশিমালাটা সেটার মধ্যে থেকে আমি a - 4 উৎপাদক হিসাবে আলাদা করে নিতে পারলাম। আমার পড়ে থাকছে a - 2। কিছু একটা ভুল হচ্ছে, সরি, এই আগের স্টেপটা, এখানে যেটা হবে সেটা হচ্ছে +2 কমন নেওয়া। আমি যদি +2 কমন নিই, একটু ভুল বা গড়বড় হয়ে গেছে, আমি একটা সাইনের ব্যাপার, সেটা হচ্ছে এইখানে যখন আমি -4এ, তখন এটা হতে হচ্ছে মাইনাসে মাইনাসে +2এ -8। ঠিক আছে, তো তারপরের স্টেপে আমি +2 কমন নিচ্ছি, হয়ে যাচ্ছে আমার a - 4 পড়ে থাকছে, এবং তারপরের স্টেপে আমি a - 4 যদি কমন নিচ্ছি, আমার পড়ে থাকছে হচ্ছে a + 2। ঠিক আছে, তাহলে দেখো অনায়াসে কিন্তু বেরোলো এখানের উৎপাদকটা a + 2 ইন্টু a - 4 ইন্টু a + 2। আগের বারে উত্তরটা একই বেরিয়েছিল, এবারে উত্তরটা এক বেরোলো। কিন্তু এই পদ্ধতিটার কথা আমি তোমাদেরকে কেন বলবো এটাতে করতে, কারণ দেখো এটাতে অনেকটা সহজ
মানে মান ধরো, মান নির্ণয় করো, তারপরে সেটাকে বার করো, অনেক সমস্যা হতে পারে। সমস্যা কারোর লাগতে পারে, কারোর নাও লাগতে পারে, কিন্তু এরকম একটা অল্টারনেটিভ ওয়ে বা আর একটা পদ্ধতি আছে যেখানে কিন্তু খুব অনায়াসে আমি এই যে ভ্যানিশিং মেথড টাইপের যে অঙ্কগুলো, যেখানে কিউবের পরে সরাসরি স্কোয়ার না দিয়ে পরেরটায় চলে যায়, সেই জাতীয় ক্ষেত্রে কিন্তু আমি অনায়াসে অঙ্কটাকে সলভ করে ফেলতে পারলাম। ক্লাস 8 এবং ক্লাস 9-এর জন্য আজকে এই ক্লাসটা ছিল, যেখানে আমি উৎপাদকের বিশ্লেষণ শেখালাম। ক্লাস 8-এর জন্য একদম রেন্ডম ফ্যাক্টর, সাধারণ উৎপাদক যেটা, সেটা ছিল। আর ক্লাস 9-এর জন্য ভ্যানিশিং মেথডের দুরকম পদ্ধতি, ভ্যানিশিং মেথডের ক্ষেত্রে কি করে অ্যাপ্লাই করা যায় সেটাও আমি শেখালাম। আমি বেশ কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দেবো, করে আমাকে সেটা পাঠিয়ে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো, অযথা বাড়ির বাইরে বেরিও না।